এরপরও সারা রাত্র কান্নার আওয়াজ। ও নবী, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? এত সুন্দর আমল, ইখলাস আর তাকওয়া আনার পরেও যদি তারা জীবন ভর কান্না করতে পারেন, আপনার আমার তো ইখলাস নাই, তাকওয়া নাই, নামাজ যাও পড়ি ধান্দাবাজি নামাজ, সূরা ঠিক নাই, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, সুবহানা রাব্বিয়াল আ'লা শুদ্ধ করে পারি না, সুবহানা রাব্বিয়াল আযীম শুদ্ধ করে পারি না, আল্লাহু আকবার শব্দটাও শুদ্ধ করে পারি না। ও আল্লাহর বান্দারা, আবার যাও পড়ি মানুষকে দেখানোর জন্য পড়ি। ও আল্লাহর বান্দারা, এগুলো যা করতেছি না আমল আছে, না ইখলাস আছে, না তেলাওয়াত আছে, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না উচিত। কপাল এত খারাপ, নিজেও কাঁদে না, অন্যে কাঁদে তাও পছন্দ করে না। অথচ আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। নবী বলেন, ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, বেশি করে কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যাবে? ঠিক তেমনি ভাবে গুনার কারণে যে আগুন জ্বলবে, সে আগুন জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। এজন্য চোখের পানি নিয়ে যাও। আমার নবীও কাঁদতেছেন, চোখের পানি ফেলে, আল্লাহ তোমার কাছে কেমনে দাঁড়াবো। আবু বকর কাঁদে, আল্লাহ আমার কি উপায় হবে। ওমর কান্না করে গালে দাগ পড়ে গেছে, গালের মধ্যে দাগ পড়ে গেছে, জান্নাতের টিকিট হাতে রেডি। হযরত ওসমান কবরের কিনারা দিয়া গেলেই হাউমাউ করে বাচ্চাদের মতো চিল্লায় কাঁদতেন, ও ওসমান, আপনারে নবী কত ভালোবাসা, 2 কন্যা দিছে, এক কন্যা ইন্তেকালের পরে আরেকটা কন্যা দিলেন। এবং আপনার ব্যাপারে নবী বলছেন, লিকুল্লি নবিয়্যুন রাফিকুন, প্রত্যেক নবীর জন্য জান্নাতে একটা রফিক হবে, বন্ধু হবে। ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা, ওসমান হবে জান্নাতে আমি মুহাম্মদের বন্ধু। ও ওসমান, এত দাম আপনার, জান্নাতি সাহাবাদের মধ্যে আপনার সিরিয়াল 3, আপনি কেন কবর দেখলে হাউমাউ করে কান্না করেন? ওমর বলে, মানুষ মরার পর প্রথম ঘাঁটি হলো কবর। এই ঘাঁটিতে যদি আও ভেজালে পড়ে যায়, বাকি জিন্দেগির সামনের ঘাটিতেও বিপদ। আর এখানে যদি মুক্তি পাওয়া যায়, আর কোনো টেনশন নাই। এই ভয়ে আমি কান্না করতেছি। ওসমান কাঁদতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। এমন একজন ওলিয়া উলিয়া পাবেন না যে কান্না করে নাই। কিন্তু কপাল যতই আসতেছে খারাপ, ততই দিল শক্ত, চোখের পানিও শুকায় যাইতেছে। ও আল্লাহর বান্দারা, আমরা টুপি পরলাম, ও যুবক, আমি তোমাকে হুজুর হওয়ার একবারও পরামর্শ দিতে আসি নাই। তুমি স্কুল ছাইরা মাদ্রাসায় যাও, তাও বলি না। তুমি তাবলীগ করো, কওমি মাদ্রাসায় পড়ো, তাও বলি না। আমি সব বলবো, সব কথার এক কথা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকায় নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের বন্ধু হইয়া পরামর্শ নিয়ে চলো, জবানকে কন্ট্রোল করো, নামাজ পড়ো, মিথ্যা বলিও না, কারো হক নষ্ট করিও না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজই নাই। তুমি কেন পারো না রে বাবা? নিজেরে জিগাও না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়া নৌকায় নামাজ পড়ে, তুমি পারো না কেন বলো বাবা? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও তো জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ও যদি স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আসলে কপাল বুঝি তোমার খারাপ, তোমার গুনার কারণে আল্লাহ বেজার, তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে লাগছে। এখনো সময় আছে, ফিরে আসো, তওবা করো, ধৈর্যের সাথে আমার আল্লাহকে ডাকো মনে মনে, ও আল্লাহ, এই দুনিয়ায় আমার মতো গুনাহগার কেউ নাই। আমি তো মরিয়া গেলে জাহান্নামে যেতে হবে, না জাহান্নামে যাব না, তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আজকে থেকে তওবা করে নিনের যদি অন্তর তৈরি হয়, তওবা করে নাও। ও মুরব্বীরা, আপনাদের মতো কত বৃদ্ধ বাবাজিরা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? তওবা করেন। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত সম্মান মর্যাদা,
আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনাদের মতো কত নারী এখনো আছে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না রে মা। আপনার সন্তানকে আদর্শওয়ালা বানাইয়া, কোরআন পড়াইয়া, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। আদর্শওয়ালা বানান, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবা, মুরব্বী, আলেম ওলামা কখনো কষ্ট না পায়। এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহকে বলেন, আল্লাহ নেককার আদর্শবান সন্তানের মা বাবা বানায় দাও। আয় আল্লাহ, আর পর্দা ছাড়বো না, আর কখনো বাজে সময় নষ্ট করব না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ মেনে নবীর তরিকা মতো চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে আমাদের সবাইকে মজবুত হইয়া চলার তৌফিক দিন। আল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. রিভাব দাও, রিভাব দাও, বুঝো, ইকো দিও না, রিভাব দাও। 12 दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहा तेरे, कि सुस्त
सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, के सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया, कुफर को मिटाकर सदाकत बताया। অধ্যকার ইসলামী মহাসম্মেলন 28 সেপ্টেম্বর 2024 মহতী মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায়ার্থে করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককে আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। অল্প সময়ের আয়োজন এবং অল্প সময়ের এই কথার মজলিস, দীর্ঘ সময় কথা বলার মজলিস না, সময়ও না। উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন, আমি শুধু অল্প টাইম দিয়ে একটা কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি বলেন হাদিসে পাকে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। এই কথাগুলো মুমিনের জন্য, কোনো বেঈমানের জন্য না। মুমিন কারা? মুমিন যাদের ঈমান আছে। ঈমান আছে কার? নমুনা কি? যে অমুকের ঈমান আছে, এবং ঈমানটা কতটুকু হলে পারফেক্ট, সঠিক, ভালো। আগে আমাদের মুরব্বীরা, আল্লাহর খাঁটি বান্দা যারা, তাদেরকে জিজ্ঞাসা করা হইতো কেমন আছেন। কেউ বলতেন আলহামদুলিল্লাহ ভালো, কেউ বলতেন বেশি ভালো না। কেন, আপনি কি না খায় আছেন? না, আমার বাড়ি গাড়ি সব কিছু আছে, এরপরও আমার ঈমানের হালাত ভালো না, এই জন্য বলছি আমি ভালো না। এখন তো চিন্তাই নেই আমাদের। যে নামাজ পড়ে না সেও ঈমানদার দাবি করে, যে পর্দা করে না সেও বলে আমি ঈমানদার, মুমিন। কিন্তু কোন ঈমান নাজাত পাবে, জান্নাত পাবে, বিনা হিসাবে জান্নাত পাবে, সেই ঈমানের একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মাপকাঠি
যদি আপনার আমার ঈমানটা সাহাবায়ে কেরামদের ঈমানের সমতুল্য হয়, তাহলে আপনার আমার ঈমান সঠিক, পরিপূর্ণ। এজন্য কোরআন শরীফে কোথাও আল্লাহ বলছেন মুমিনকে, হাদিসেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও। এখানে ইসলাম যারা মানে তাদের নাম মুসলিম অথবা মুসলমান। তাহলে এখানে আমরা যারা আছি সবাই মুমিন প্লাস মুসলমান। এমনকি এখানে আলাদা ভাগ আছে যে এই ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি মুসলমান, দুইটা কি আলাদা? সবাই আমরা মুমিন এবং কি মুসলমান। আল্লাহ কি বললেন? ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকো। আবার আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, তুমি আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান আনো। মুমিনকে যে আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাস রাখে, ঈমান রাখে, সে মুমিন। আল্লাহ এখানে কি বললেন? ও মুমিন, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার কারণেই তো আমি মুমিন। আল্লাহ আবার কেন বললেন এ মুমিন ঈমান আনো? তাহলে বোঝা গেল তোমার ঈমান পরিপূর্ণ হয় নাই। ঈমানদার দাবি করি নামাজ নাই, ঈমানদার দাবি করি পর্দা করি না, ঈমানদার দাবি করি হালাল খাই না, হারাম সব মিলায় জিলায় চলি। ঈমানদার দাবি করি কথায় কথায় মিথ্যা কথা বলি। ঈমানদার কখনো মিথ্যা বলতে পারে না, ঈমানদার কখনো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যেতে পারে না, ঈমানদার কখনো মিথ্যা কসম কাটতে পারে না, ঈমানদার কখনো নামাজ ছাড়তে পারে না। রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। কাফের আর মুমিন যারা, এদের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমান কাফেরেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। কাফেরের পরিচয় নামাজ পড়ে না, মুমিনের পরিচয় নামাজ ছাড়ে না। কারণ আপনি মুমিনও দাবি করেন, নামাজও পড়েন না তো পড়েনই না, আবার চাপাবাজি করেন, না পড়লেও ঈমান ঠিক। এরকম বেয়াদব আছে না নাই? চূড়ান্ত বেয়াদব। আমার সাথে করে না, আল্লাহর সাথে বেয়াদবি করেছে, ইসলামের সাথে বেয়াদবি, এগুলো কথা। নামাজ নাই, রোজা নাই, সে বলে আমার ঈমান ঠিক। এজন্য আল্লাহ বলেন, ও মুমিন, আল্লাহর উপরে রাসূলের উপর ঈমান আনো। ঈমানদার দাবি করো, পর্দা করো না, তোমার ঈমান দুর্বল। পর্দা ঠিক কইরা ঈমানটারে পরিপূর্ণ করো। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমান কেমন? ওমরের হাতটা ধরে নবী বলেন, এই ওমর, 27 বছরে আমার হাতে কালেমা পড়লা? জি ইয়া রাসূলুল্লাহ। কয় বছর? 27 বছরে নবীর হাতে কালেমা পড়েছে ওমর। তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে এসে মুসলমান। এখন ওমর এমন নবীর আশিক, এক সময় নবী বলেন, ওমর তুমি আমারে ভালোবাসনি? বলে হ্যাঁ ভালোবাসি। কেমন? বলে কেমন? কয় তুমি কি জীবন থেকে ভালোবাসো? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনজন থেকে আপনাকে বেশি মহব্বত করি। নবী বলে, ওমর কামেল পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ মুমিন কেমনে হব? কয় জীবনটা থেকে আমি মুহাম্মদের ভালোবাসা বেশি থাকতে হবে। নবী বলতে দেরি ওমর কসম খেয়ে বলেন, আল্লাহর জাতের কসম, আমি ওমর আমার জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি।
قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين নবী বলেন পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার আপনজন আল যারা আহাল আওলাদ যারা এদের থেকে নবীরে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ তুমি আল্লাহর কাছে পরিপূর্ণ মুমিন হতে পারবা না। সন্তানের কেউ কিছু বললে তুমি প্রতিবাদ জানাও, নবীজিরে বললে তুমি প্রতিবাদ জানাও না। বোঝা গেল তোমার অন্তরে সন্তানের মহব্বত বেশি। নবী বলেন না, সন্তান থেকেও বেশি মহব্বত আমি মুহাম্মদ রে যারা করবে তাদের ঈমান পরিপূর্ণ। قال النبي صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। পয়গম্বর বলেন আমি মুহাম্মদ যা নিয়ে আসছি এই জিনিসগুলো যদি তোমরা পরিপূর্ণ অন্যদের থেকে মহব্বত না করো তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। খবরদার, আমি নবী কি নিয়ে আসছি? আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, মুহাম্মদ তোমাদের জন্য উত্তম আদর্শ নিয়ে আসছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, মুহাম্মদ উত্তম আদর্শ নিয়ে আসছেন তা তোমরা আঁকড়াইয়া ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ বলেন নবী যা নিষেধ করছেন তার থেকে নিজেরে ফিরায় রাখো। নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন, ধরে রাখো। যে আদর্শ ধরে রাখার কারণে ইতিহাসের নিকৃষ্ট খারাপ মানুষ, চরিত্রহীন খারাপ মানুষ, মক্কার মানুষ, নবীজির আদর্শ ধরে রাখার কারণে মক্কার চরিত্রহীন ওই মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনকে লিস্টি নিয়ে পাঠায়, কয় ঘোষণা দাও লিস্টিতে যাদের নাম আছে নবী যেন বলে দেয় এরা বিনা হিসাবে জান্নাতি। মক্কার মানুষ ছিল সব থেকে কি খারাপ। ওই সময় দুনিয়ার আর কোথাও এত খারাপ মানুষ ছিল না। নবীজির মেহনতে, নবীর আদর্শ গ্রহণ করার কারণে তারা এত দামি হয়ে গেল, পবিত্র হয়ে গেল যে আল্লাহ জান্নাতের ওপেন টিকিট দিলেন। আর কোরআনের মধ্যে আল্লাহ আয়াত দিয়ে বললেন সারা দুনিয়ার মুমিনের ঈমান সাহাবাদের ঈমানের মতো হলে সঠিক। আল্লাহর কাছে তারা এত দামি হয়ে গেছে। দামি হবে না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইতেছেন, নবী চলে গেলেন। নবীর পরে কে? আরে কথা বল না কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করেন, রাজনীতি করেন, রাষ্ট্র পরিচালনা করেন। রাজনীতি মানে কি? বর্তমানে রাজনীতির ব্যাখ্যা আর ইসলামের রাজনীতির ব্যাখ্যা আলাদা, বুঝেননি? ইসলামের রাজনীতি নিজে না খাইয়া অন্যকে খাওয়াও, বর্তমানের রাজনীতি সবাইরে না খায় নিজে খাও, ঠিক না? ইসলামের রাজনীতি বান্দা তুমি নিজে কষ্ট করো, অন্যের কষ্টকে লাঘব করে দাও। আর বর্তমান পচা রাজনীতি হলো মানুষ নিজে আরামে এসির মধ্যে ঘুমাও আর মানুষের বিদ্যুতের তার কেটে দাও। এই দোষ কারে দিবেন? কারে দিবেন? আবার আসবে আপনাকে ভোট নিবে না, কি নিবে না? তা আপনারা ভোট দিলে না যাবে, জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি আসবে অপরাধ করবে, আওয়ামী লীগ আসবে অপরাধ করবে। এ দোষ তো ওদের না, আপনাদের ভোটারদের দোষ। আপনারা জেনে শুনে সুদখোরকে ভোট দেন কেন? আপনারা জেনে শুনে একটা মদখোরকে ভোট দিবেন কেন? আপনারা জেনে শুনে একটা সন্ত্রাসীকে ভোট দিবেন কেন? দুর্নীতিবাজকে ভোট দিবেন কেন? আপনারা দেন দেখে দুর্নীতিবাজ ওখানে গিয়ে দুর্নীতি করার সুযোগ পায়। আর ও যে দুর্নীতি আগে করছে না, আপনারা আগে করছেন। দুর্নীতি চেয়ারম্যান আগে করছে না ভোটাররা? ভোটারেরা রাতের গভীরে হারাম টাকা কুত্তার পায়খানা খাওয়া এর থেকে ভালো। ভোট দেওয়ার অধিকার নিয়ে টাকা খেয়েছেন গভীর রাতে, খান নাই? ভোটাররা খায় না? খাইয়া প্রার্থীকে বলে তুমিও জায়গা মতো যাইয়া আমাকে বরাদ্দ খাইও,
এজন্য রাস্তার টাকা খেয়ে ফেলে, কি ব্রিজ হয় না, টাকা খেয়ে ফেলে। কেন? তুমি যে রাতের বেলা গভীরে খাইছো, এখন সে খাইতেছে তোমারটা। আমালুকুম উম্মালুকুম, যেমন শ্রোতা হবে, যেমন জনগণ হবে, তাদের নেতা তেমন হবে। কি? আল্লাহর ঘর পবিত্র মসজিদ, সেখানে দায়িত্বে বেনামাজি আসবে কেন? সুদখোর আসবে কেন? মসজিদের দায়িত্বে ঘুষখোর আসবে কেন? আল্লাহর ঘরের দায়িত্বে আসবে যে আল্লাহকে চিনে, আল্লাহকে মানে, সে আসবে। কিন্তু তা তো আপনারা করবেন না। এখানে ঠিক ঠিক বলতেছেন, পেছনে গিয়ে তো আবার ঘুরে যান, বলে হুজুরদের বেশি পাওয়ার দেওয়া যাবে না, দিলে আমগো বিপদ, আমরা মন মতো চলতে পারবো না, দুর্নীতি করতে পারবো না, বিড়ি টানতে পারবো না, অন্যের হক নষ্ট করতে পারবো না। মদিনার ইসলাম দুনিয়াতে কায়েম করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3 বার ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, মদিনার আদর্শ ছাড়াই দুনিয়ায় কোনো তন্ত্র মন্ত্রে শান্তি আসবে না। এই জন্য সরমনের হিসাব কয়, নেতা নয় নীতির, নেতা পরিবর্তন লইব না, নীতির পরিবর্তন। এক সুদখোর নামাই আর এক সুদখোর উড়াইলে, এক চোর নামাই আর এক চোরের বইলে, নেতা পাল্টাইছে, নীতি পাল্টায় নাই। কি তাহলে কি নেতা পাল্টাইতে হইব না নীতি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন শরীফে রাজনীতি আছে না নাই? ইসলামের রাজনীতি আছে না নাই? রাষ্ট্র পরিচালনা নবী করছেন না করেন নাই? আবু বকর করছেন না করেন নাই? ওমরে ফারুক করছেন না করেন নাই? রাষ্ট্র পরিচালনা, এটাই রাষ্ট্রনীতি, এটাই রাজনীতি। এগুলো কি ইসলামে আছে না নাই? আপনার দুর্নীতি, পেটনীতি আর ধান্দাবাজি ইসলামে নেই। বুঝেন না কথা? আমাদের দেশে তো কিছু নমুনা এখন দেখতেছেন, অনেক ইউনিয়নের চেয়ারম্যান আমাদের ওলামায়ে কেরাম হইছে না? খবর নেন। আমাদের দেশে যারা আলেম চেয়ারম্যান, আমাদের ময়দানের বক্তা হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম, আপনাদের নবীনগর পাশে আছে এক ইউনিয়নে, কি আমজাদ হোসেন আশরাফি দামাত বারাকাতুহুম, আরো অনেক ওলামায়ে কেরাম, অন্যান্য চেয়ারম্যানের খবর নেন আর ওলামায়ে কেরামের প্রতিনিধির খবর নেন। অনুভব করতে পারবেন ইসলাম ছাড়া কোনোদিন শান্তি আসবে না। নোয়াখালী ওখানে যান, খালেদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম নিজে মাথায় চাউল নিয়ে নিয়ে যাত্রা তার বাড়ি বাড়ি পৌঁছায় দেয়, মাইপা মাইপা দেয়, আন্দাজেও দেয় না। এভাবে যদি হয় দেশে কোনোদিন অশান্তি আসবে না। কিন্তু চোর এটা চাইব না, ডাকাত চাবে না, দুর্নীতিবাদ চাবে না, বেপরদাওয়ালা চাবে না। ওই সবাই চাপাবাজি করে, হুজুরের আপনারা এখন করে না, অথচ নিজের মধ্যে কোনো মোহাব্বত নেই। সময় মতো ভোট দিবে না, টাকা খাইয়ে আগের রাত্র সব উল্টা পাল্টা করে ফেলবে। কয় হুজুরেরা যাইয়া পারবো না, হু দেখা ভোট দিয়ে পচায় না, বাস বাস যুক্তি টুক্তি লইয়া টাকা খাইয়া কয় সব টেনশন নেই আপনি। আবু বকর রাষ্ট্র পরিচালনা করতেছেন, কত পাওয়ার। বিবি সাহেবা একদিন বলেন, ও স্বামী আমার মনে হচ্ছে একটু মিষ্টি খাইতে। কারে কয়? কথা কয় আবু বকরকে, রাষ্ট্রপ্রধান। আবু বকরের টাকার অভাব, তিনি বলেন আমার কাছে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। বিবিকে বলে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। বিবি চুপ হয়ে গেলেন। দীর্ঘ কয়েক মাস পরে কিছু টাকা হাতের মধ্যে নিয়ে আবু বকরকে বলেন, নেন এই টাকা দিলাম, আলাদা মিষ্টি আইনা দেন। কি টাকা পাইছো কই? বিবি সাহেবা বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে বাইতুল মাল অর্থ মন্ত্রণালয় থেকে আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বের কারণে যে বেতন পান মাসে মাসে, ওই টাকার থেকে অল্প অল্প করে আমি জমাইছি। এবার আবু বকর কি কয়? তাহলে তো বোঝা গেল বিবি
আমার যেই বেতন আমি পাই সরকারি কোষাগার থেকে, ওই বেতনের যা পাই এই টাকাগুলো আমার বেতনের অতিরিক্ত লাগে না সংসার চালাইতে। এই টাকাগুলো না হইলেও চলে। তাহলে এই সামনে মাস থেকে এই টাকা কমাইয়া বেতন নিব। বুঝেন কিছু? রাজনীতি কারে কর বলে এই বেতন নিয়ে বেতন থেকে এই টাকা কমায় নিব, কারণ সংসার চালাইতে এই টাকাগুলো আমার লাগে না। মিষ্টির গুল্লি মারি টাকাগুলো দেও। আবু বকর এই পুরা টাকা জমানোটা আবার অর্থ মন্ত্রণালয়ে দান করে দিলেন। আর কে দার খাউফে হক দার দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। যতই মুস লম্বা করেন আর দাড়ি ছাছেন আর মাস্তানি করেন, আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না করলে তার ঈমান দুর্বল। আল্লাহর কসম, যতটুকু হাসতেছেন, যতটুকু আরাম পাইতেছেন, আল্লাহর কসম একমাত্র উলামায়ে কেরামের কারণে। জুতার বাড়ি খাইবেন উঠতে বসতে যদি এদেশ থেকে আলেম চলে যায়। আলেমের কারণে হাসতেছেন। উলামায়ে কেরাম আন্দোলনে নামছে, নামে নাই? এরপরে সাধারণ মানুষ নেমেছে। উলামায়ে কেরামের চোখের পানি, উলামায়ে কেরামের কান্না, সব নেতার গোষ্ঠী ধান্দাবাজেরা স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। আর আলেমরা নিজে কষ্ট করে না খাইয়া খাইয়া কত টাকা দেন আলেমকে? আপনি মসজিদে কয় টাকা দেন? মাদ্রাসায় কয় টাকা পায়? এরপরও আপনাদের পায় ধৈর্য 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 গোলামের মতো বুঝাইতেছে, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান, মায়ের কথা শুনেন, বাবার সাথে ভালো আচরণ করেন, চুরি করবেন না, মিথ্যা বলবেন না, ডাকাতি করবেন না, কারো হক নষ্ট করবেন না, ভাইয়ের হক ঠিক মতো আদায় করেন, বোনের হক আদায় করেন। এই কথাগুলো র‍্যাব বলে না, আর্মি বলে না। দুর্নীতি করবেন না, মদ পান করবেন না, নেশাগ্রস্ত হবেন না। আর এই কথাগুলো বলার দ্বারা মানুষ ডাইরেক্ট টুপি না পরলেও টুপিকে মহব্বত করে। এই উলামায়ে কেরামের কথার কারণে মানুষ ডাইরেক্ট কি বলে, জিকির না করলেও জিকিরকে মহব্বত করে, হালাল খাইতে না পারলেও হালাল খাওয়াটাকে মহব্বত করে। কথা ঠিক না? উলামায়ে কেরামের কারণে। এই জন্য আমি বলি সব জায়গায়, ও যুবক বাবারা, পৃথিবীতে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র নিঃস্বার্থ তোমাদের আজীবনের বন্ধু উলামায়ে আহলে হক। আর সব ধান্দাবাজ, স্বার্থপর। তুমি যাদেরকে বন্ধু মনে করো সবগুলো ধান্দাবাজ। একটা বন্ধু নেই তোমার আপন, স্বার্থ ছাড়া একজন বন্ধু নেই। স্বার্থে আঘাত লাগবে, কল্লা কেটে দিবে। কোন মায়ের সন্তান দাঁড়ায় পারলে বল যে আলেম ছাড়া আমার বন্ধু আছে নিঃস্বার্থ। বুকে সাহস থাকলে বল। মা, মা স্বার্থপর, বাবা স্বার্থপর, ভাই স্বার্থপর, আঘাত লাগলে কল্লা ফেলে দিবে। এই দৃষ্টান্ত বাংলাদেশে হয় নাই? একমাত্র নিঃস্বার্থ বন্ধু উলামায়ে কেরাম। যত গালি দাও তত কাছে যায়, যত চেহারা কালো করো উলামায়ে কেরাম দেখলে হেসে দেয়। কি কি পরিমাণ গালি দাও জানি, এরপর এসে হাসি, দেখলে সালাম দেই। সালাম উচিত ছিল তুমি আমাকে দিবা, না আমি ওদিকে চিন্তা করি নাই, আমি মোহাব্বত তৈরি করার জন্য সালামটা আমি আগে দিছি। বাবা কেমন আছো? কানে শুনতেছি আমার অমুখে গালাগালি করতেছে চায়ের দোকানে বইয়া, এই ইমাম সাহেব ভালো না, বয়ান ভালো না, চলাফেরা ভালো না, শুইনাও কিচ্ছু বলে না। মোনাজাতে দোয়া করে, আল্লাহ অসুস্থদেরকে সুস্থ বানাও, আয় আল্লাহ ব্যবসায়ীদের বরকত দাও, আয় আল্লাহ কবরওয়ালাদের জান্নাত দাও, আয় আল্লাহ হসপিটালে যারা সুস্থ বানাও, আয় আল্লাহ সবার কামাই রুজিতে বরকত দাও। এরকম দোয়া তোর মাও করে না, বাপও করে না। পড়ালেখা করছো, টাইম মতো বেতনটা না দিলে বাইরে ঘর দিয়ে বাইরে শেষ। উলামায়ে কেরাম সবার জন্য কলিজা দিয়া দোয়া করে। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে চলে গেল, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, সবাইকে আল্লাহ মাফ করো কয় না? এই দোয়া তো আলেম ছাড়া কেউ করে না। ও আল্লাহ আসমানের বালা আসমানে নাও, জমিনেরটা জমিনে দাবায় দাও। ও আল্লাহ সবাইকে তুমি সুস্থ করো। আলাদা আলাদা কি হিন্দুদের জন্য আলাদা করছি? সবাই সবার জন্য উলামায়ে কেরাম দোয়া করে।
এরে আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ বলেন ঈমানটারে মজবুত করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। সাহায্য কেন চাইবা? কারণ সাহায্য ছাড়া কেউ দুনিয়াতে চলতে পারে না। পারে? পারে কেউ? দুনিয়াতে কোটিপতি অন্যের সহযোগিতা ছাড়া পারে চলতে? সাহায্য ছাড়া চলার উপায় নাই। হিন্দুরাও অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, ইহুদিরাও পারে না, বৌদ্ধরাও পারে না, মুমিনও পারে না। কিন্তু আল্লাহ ইহুদিকে বললেন না, খ্রিস্টানকে বললেন না, ইহুদিকে বললেন না, শুধু মুমিনকে কেন বললেন? আল্লাহ মুমিনকে বলছেন জান্নাত পাওয়ার জন্য। দুনিয়া তো বাদ, দুনিয়ায় মানুষ অসহায়, একা একা চলতে পারে না। আখিরাতের লাইন তো আরো কঠিন। ওখানে কেমনে একা চলবি? পুলসিরাতের উপর দিয়ে কেমনে যাবি? অন্যের হাত ধরা ছাড়া চলতে পারবি না। হাসরের ময়দানে দাঁড়ায় থাকা কঠিন হয়ে যাবে। নবীরা পর্যন্ত গুনাহ নাই কিন্তু কান্না করবেন, আমার কি উপায় হবে? ওদিন কেমনে তুমি একা একা চলবা? দুনিয়া থেকে জান্নাতটা কামাই যদি করতে চাও, সহযোগিতা নাও। সহযোগিতা কার থেকে নিবা? যার কোনো অভাব নাই, যার কোনো স্বার্থ নাই, এমন একজন থেকে সাহায্য নিও যার কোনো পেছনে টান নাই। কারণ যার পিছে টান আছে সে তোমাকে সাহায্য করবে বলে করবে না। যার স্বার্থ আছে সে নিজের পেট আগে ভরবে, তারপরে থাকলে তোমারে দিবে। কি? আরে নিজের পেট ভরায় আর ভরে দেয় না। কি মাইয়া বলা নিয়া ২-৩ তলা বাড়ির থেকে আর লাগে? এরপরও কিন্তু ৫ তলা বাড়ি আছে কক্সবাজার, ঢাকায়, নিজের এলাকায়, আবার সিঙ্গাপুর, আবার কানাডা। দুনিয়ার কইরা কইরা জায়গার অভাব নাই, গাড়ির অভাব নাই, লাগে না, পেট ভরা, গোষ্ঠী শুদ্ধা ভরা। এরপরে গরিবের মারে। তাহলে যে অভাবী সে আরো কত মারবে? যে নিজের অভাব পূরণ স্বার্থপর, এ কোনোদিন অন্যের সাহায্য করবে না, কোনোদিন করবে না। যদি করবে নামে মাত্র। তাও আবার মানুষের সামনে লজ্জা দিয়ে বলবে, ওই উসল করে নিবে কথার দ্বারা। এই যে দেখেন বাড়ি না আমি করে দিছি, ও ছিল ফকির। কে অনেকে বলে না, এই এলাকায় আমি এনেছি, এই এলাকায় আর চলার রাস্তা ছিল না, আমি ওরে চলার রাস্তা করে দিছি। চায়ের দোকানে কত গালগপ্প করে, নাই? হায় হায়, ও আল্লাহর বান্দা, এজন্য যে স্বার্থপর তার কাছে সাহায্য চাইলে হবে না। দুনিয়াতে যত মানুষ সব স্বার্থপর, সব কি স্বার্থপর। দুনিয়াতে যত মানুষ সবাই অভাবী, যত বড় লোক তত বড় অভাবী। কি? রিকশাওয়ালার ১০০ টাকায় অভাব শেষ, বড় লোকের লাখ টাকায় শেষ হয় না। বড় লোক আরো বড় অভাবী। গরিব তো নিজের জামায় ময়লা পড়লে নিজেরটা নিজে ধুইয়া নেয়, কিন্তু বড় লোক একা একা ধুইতে পারে না, গরিবের সাহায্য নেওয়া লাগে। বড় লোক এত অসহায়, পদে 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 গরিবের সহযোগিতা ছাড়া সে জীবনটা ভঙ্গু। গরিব মানুষ যদি তার বাড়িতে কাজ না করে, ঘরের চুলায় আগুন জ্বলে না, কারণ চৌধুরী বংশের মাইয়া আগুনের কাছে যায় না, চেহারাটা ঝলসে যাবে। খানা পাকাইবে, একটা নাপাক বাথরুমে যায়, পরিচ্ছন্নতা নাই, এ খানা পাকায় দিবে। গরিব যদি ঘর মুছা না দেয়, বড় লোকের বিল্ডিং গরুর গোয়াল ঘর হয়ে যাবে। গরিব যদি ড্রাইভারি না করে, বড় লোক না হাঁটতে পারবে না, গাড়ি চালাইতে পারবো, পঙ্গু। তাহলে পদে পদে বড় লোকেরা কার কাছে ঠেকা? গরিবের কাছে। কিন্তু এই মানুষরূপী জানোয়ার গুলো, হায়ওয়ান গুলো গরিবের সাথে জুলুম করে বেশি। গরিবের উপরে জুলুম করে, বেতন দেয় না, চাইলে আবার ধমক দেয়, লজ্জা করে না বেতন চাইলি। নিজের মাইয়া বলার লাগে না, এরপরও ৫ সেট করে জামা কাপড় ওপেন করে নিল, অনেক আগে কিনলো, আর ঈদ আইসা গেছে, একদিন বাকি, কর্মচারীর কিনেও না, বেতনটাও দেয় না যে কিনে নিবে। এই জন্য বড় লোকের এটি দুনিয়ায় মরার আগেই ভাগ জোগায় যায়, থাকে না, নিজে তো খাইতে পারি না। অন্যরা ওই কুত্তার মতো অবস্থা, নিজে খাইতে যায়, ডাইন দিকের একটা আইলে ওটারে ধাক্কা দেয়, বাম দিক দিয়ে আর একটা আইলে ওটারে দৌড়ানি দেয়, শেষে দুই দিক দিয়ে দুইজনে ফায়া ফায়া খাইয়া একটা মরা গরু শেষ, মাঝখান দাও ফাঁকা।
এই দুনিয়াদারদের এই অবস্থা, নিজেও খাইতে পারে না, আপন যারা এগো দিবে না, অমুখেরে দিবে না, মাঝখান থেকে অন্যেরা লুটে পুটে খেয়ে শেষ। ভাইরা আমার, এজন্য আল্লাহ বলেন সাহায্য চাও দুই জিনিসের মাধ্যমে, সবর আর সালাত, ধৈর্য আর নামাজ। কার কাছে? যার স্বার্থ নাই। দুনিয়াতে স্বার্থ ছাড়া কোনো মানুষ নেই, দুনিয়াতে অভাব ছাড়া কোনো মানুষ নেই। হ্যাঁ, একজনই পাওয়া যাবে যার স্বার্থ নাই, অভাব নাই, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আরো জোরে কও। ওই আল্লাহকে চিনো না? এই যুবকেরা, আল্লাহরে চিনো না, আসলেই চিনো না। যদি চিনতি, যে যাকে চিনে না সে তাকে মানে না, কি? আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে। বলে কেমন? কয় জীবন দিয়া মানে। ও যুবক, তোমার পাও ধরে ধরে বয়ান করি, টুপি বড়, দাড়িটা লম্বা করো, তুমি রাজি হও না। অথচ তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আমার কালেমা এক, তোমার আমার ধর্ম এক। তুমি আমি দুনিয়াতে আসছি, সিস্টেম এক। বিদায় বেলা তিনখান কাপড় হবে, কালার হবে আলাদা। আমি হুজুরের কালার একরকম, তোমারটা আর একরকম। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, তুমি গরিব সন্তানের কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও তিনটা কাফন, তোমারও তিনটা কাফন। কাফনের সংখ্যা এক, কালারও হবে এক। কারো কাফনে লেখা থাকবে না এ চরমনাই, এ উজানি, এ বাহাদুর বুড়ি, এ ডাক্তার, এ রুগী, এ ইমাম, এ মুক্তাদি। লেখা থাকবে এমপি মন্ত্রী, লেখা থাকবে। সব কাফনে ঢুকলে একাকার। গোলামের লাশটাও যেমন, মালিকের লাশটাও তেমন। ইমামের লাশটাও যেমন পড়ে আছে, একজন মুক্তাদির লাশটাও তেমন পড়ে আছে। ও আল্লাহর বান্দারা, আজকে টুপি আমি মাথায় না দিলে লজ্জা লাগে। আর তুমি এক আল্লাহর গোলাম হইয়া তোমারে বয়ান করার পরেও টুপি মাথায় দিতে তোমার লজ্জা লাগে। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তোমাকে বুঝানোর পরেও তুমি দাড়ি রাখতে চাও না। আর আমার জীবন চলে যাবে, দাড়ি কাটতে চাই না। তোমাকে বুঝানোর পরেও তুমি মসজিদে ঢুকতে চাও না। আর আমার জীবন যাবে, আমি মসজিদ ছাড়া থাকবো না। তোমাকে বুঝাইয়াও পর্দা করাইতে পারি না, তুমি পর্দা করতে চাও না। আর আমি বেপর্দায় চলতে পারি না, লজ্জা লাগে রে বাবা। বিষয়টা কি? এক কথা, যে যাকে চিনে না সে তাকে মানে না। আমি আমার মাওলাকে এমন চিনেই চিনলাম, আমার মাওলা ছাড়া আমার হায়াত দেওয়ার কেউ নাই। আমার মাওলা ছাড়া আমাকে চেয়ারে বসানোর ক্ষমতা কারো নাই, এই চেয়ার থেকে নামানোরও ক্ষমতা কারো নাই। আমার আল্লাহ এমন দয়ার, আমার আল্লাহ পাক আমাকে কথা বলতে পারতাম না, কথা বলার শক্তি আমার আব্বা দেয় নাই, আমার নেতা দেয় নাই। এমন সুন্দর আওয়াজ কে বের করেন? আমার আল্লাহ। আমি দাঁড়াইতে পারতাম না, আমার আব্বা আম্মা আমাকে দাঁড় করানো শিখায় না, আমার আল্লাহ শক্তি দিয়েছেন। দুনিয়াতে আসার সময় দাঁত ছিল না, আব্বা আম্মা কোনোদিন বলে না দাঁত দাও, আল্লাহ আমার দাঁতের ব্যবস্থা করে দিলেন। আব্বা আম্মা আমার খানার আয়োজন করে নাই, আমার আল্লাহ পাক আমার জন্য খানার আয়োজন করলেন। ও বান্দা, তুই রুটি খাওয়ার ভাত খাও, সবজির ব্যবস্থা আমি করেছি, তোর মা বাবাই করে নাই। মশলার ব্যবস্থা আমি করেছি, তোর গোশতের দরকার আমি করেছি, তোর মাছের দরকার, কোটি ধরনের মাছ নদীর মধ্যে আমি ব্যবস্থা করেছি। ও বান্দা, তোর হায়াতটা আমি আল্লাহ পাক বাঁচায় রাখছি। তুই যখন ঘুমাও তখন তুই মরা, তুই এখন মরা। যখন ঘুমাইছো তুই এখন মরা। তোর ডানে বামে কি হয় তুই জানো না। আমি তোরে যদি নতুন করে জিন্দা না করি, তোর মা বাবায় জিন্দা করতে পারবে না। আমি আল্লাহ তোরে আবার জিন্দা করেছি, উইঠা তুই বলবি আলহামদুলিল্লাহ, তাও তুই বলো না আমি আল্লাহ তোরে জিন্দা করলাম। তবে এমন একদিন ঘুমাবি, জীবনে কেউ আর জিন্দা করবে না। মা বাবায় ডাকবে, এসে দেখবে তোর শরীর ঠান্ডা, একটা চিৎকার মেরে বলবে, কই তোরা কোথায়? আয়, আমার সন্তান আর জিন্দা নাই। হাজারো কাঁদবে, আর
আর তোকে খুঁজিয়া পাবে না। মা বাবা শেষ পর্যন্ত তোর আপন বন্ধু বান্ধবেরা মোবাইলের নাম্বারটা ডিলিট করে ফেলবে, কারণ বন্ধু নাই, নাম্বারও নাই। মা বাবা আইসা তোর গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে রাখবে, জামাটা কেটে ফেলবে, হাতের ঘড়িটা খুইলা এর মালিক আর একজন হয়ে যাবে, আমার দামি মোবাইলটার মালিক আর একজন হয়ে যাবে, আমার আংটি আর একজনের আঙ্গুলে চলে যাবে। আমাকে মাত্র 3টা নরমাল কাপড় দিয়ে পেঁচাইয়া এবার বলবে জানাজা পড়ায় নামা, ঘর থেকে নামা, আর ঘরে রাখা যাবে না। মা বলবে লাশ নামাও, ঘরের মধ্যে রাখা যাবে না। বাবা বলবে নামাও, যদিও কাঁদবে মায়ার কারণে 2 দিন, এরপরে লাশটা নামায়া কোথায়? তোমার চোখের সামনে, ঘরের সামনে মাটি দিব? না না, খবরদার, বাঁশবাগানে নিয়ে যা, যেখানে দিনের বেলাও যাইতে সবার ভয় লাগে, এমন একটা জায়গায় তোমারে আমারে ফালাইয়া মাটি দিয়া সবাই বিদায়। এখন ওই জায়গায় তুমি আমি একা পড়ে থাকবো, আর কেউ যাবে না। 2-1 দিন মা বাবাই মনে করবে, আর কোনোদিন মনেও করবে না। যদি আমি কিছু আমল করি তো আমার কবরে লাগবে, না নিলে আমার কবরে আমি একা, আমার কিছুই নাই। এখন আমি একা, এতদিন আমার কত বন্ধু বান্ধব, এখন আমি একা। ওই আল্লাহর মোহাব্বত নিয়ে যদি যাইতে পারি, ওই কবরের নামাজ নিয়ে যদি যাইতে পারি, রোজা নিয়ে যাইতে পারি, পর্দার আমল নিয়ে যাইতে পারি, ওই কবরে রাখার পরে 3টা প্রশ্ন হবে তোমাকে আমাকে সব এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতুল লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে ছেলে মেয়েরা পরীক্ষা দেয়, প্রশ্নপত্র গোপন রাখে, পরীক্ষার হলে গিয়া প্রশ্নপত্র দেয় নাকি? যদি ফাঁস হইয়া যায় তাহলে চাকরি শেষ। প্রশ্নপত্র ফাঁস হইল কেন? কিন্তু আমার আল্লাহর সিস্টেম কেমন? সবার প্রশ্ন এক, দুনিয়ার প্রশ্ন সব এক নি। ক্লাস 1-এর প্রশ্ন আলাদা, দুনিয়াতে ক্লাস 5-এ যারা পড়ে তাদের প্রশ্ন আলাদা, কারোটা কেউ দেখতে পারবে না। আর আমার মাওলার কি সিস্টেম, দুনিয়াতে সব মানুষের প্রশ্নপত্র এক, ফাঁস করে দিছেন। রবের পরিচয়, ধর্মের পরিচয়, রহমতের নবীর পরিচয়। প্রশ্ন হবে 3টা, ক্লাস নাই। তুমি হুজুর হও, তোমার ওই প্রশ্ন, তুমি হুজুর না, তোমারও সেই প্রশ্ন, তুমি আলেম হও, তুমি ধনী হও, গরিব হও, একই প্রশ্ন। আবার প্রশ্নপত্র ফাঁস করে দিছে, শুধু ফাঁসই করে নাই, আবার পেছনে নবীদের লাগায় দিছে। 3 প্রশ্ন, এগুলো মুখস্থ করাও। রবের গোলামি করো, ইসলাম অনুযায়ী চলো, নবীকে ভালো কইরা চিনো। কবরে নেওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। তবে আমরা হুজুরেরা জবাব দিতে পারবো তার গ্যারান্টি আছে? নাই। এই জন্যই তো 10 জন সাহাবা জান্নাতের টিকিট পাইছেন দুনিয়ায়, পাওয়ার পর জান্নাতের টিকিট পাইও নামাজে দাঁড়ায় সারা রাত আবু বকর কান্না করেন। আমার নবী বলেন, আবু বকর আপনি নামাজে দাঁড়ায় গভীর রাতে কাঁদেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমি মাওলার কাছে কি জবাব দিব? আল্লাহর নবী বলেন, আবু বকর জান্নাতের টিকিট না আপনার নামে আছে? আবু বকর বলেন, ও নবী, হাসরের ময়দানের যে ভয়ঙ্কর বয়ান আপনি করেছেন, ওগুলো শুই না ভয়, আল্লাহ যদি টিকিট ক্যান্সেল করে দেয় আমার উপায় কি হবে? অথচ আবু বকরের দাম কত বলার সময় আমার হাতে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে একদিন বলেন, নবী, আপনার হাতে করা সাহাবা যাদের নামে জান্নাতের টিকিট চলে আসলো, একটু বলবেন কার দাম বেশি? আম্মা জানের মনে মনে ভাব, মনে হয় যেন আমার আব্বা আবু বকরের নামটা আসবে। বুঝেননি কথা? বুঝেননি? নবীও বুঝতে পারছেন আয়েশা কার নাম চায়। নবী ঘুরায় কয়, ওমরের দাম বেশি। কার দাম? ওমরের দাম। আম্মা জান চিন্তায় পড়ে গেলেন, আমার আব্বার নাম কেন বললো না? ওমরের দাম কত আয়েশা জানুনি? আকাশের ভেতরে নক্ষত্র, আমার ওমরের এত বেশি নক্ষত্র অগণিত, এর থেকেও বেশি ওমরের আমল। কিন্তু আম্মা জান মনে মনে ধারণা, ওমরেরটা তো শুনতে চাই নাই, শুনতে চাইছে আমার আব্বা জানেরটা। কে? আব্বা কে? আবু বকর। আম্মা জান মনে মনে তো কতক্ষণ চাপা দিয়া রাখা যায়, কিছুক্ষণ পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানের খবর কি? নবী বলেন, আপনার বাবা আবু বকর
জি ইয়া রাসূলুল্লাহ, রহমতের নবী বলেন আবু বকরের বিষয়টা তো সম্পূর্ণ আলাদা। সুবহানাল্লাহ। ফজর ফরজ নাই, জোহর ফরজ নাই, আসর ফরজ নাই, মাগরিব ফরজ নাই, এশাও পরে নাই, বিড়ি টাইনা রাত্রে বেলা মোবাইলে চ্যাটিং কইরা চেহারাটা ভাল্লুক বানাইছে। এ সুবহানাল্লাহ আসবে কেমনে? নিজেরে কত বাবু বাবু ভাব করে, সারা রাত মোবাইলে আকাম ভাব দেখায়, ক্রিম লাগায়া আমি একজন ফেমাস, আমি একজন স্কলার, আমি একজন দামি সুদর্শন সুপুরুষ, সারা রাত মোবাইলে আকাম করছে। চেহারা দেখলে আল্লাহ আল্লাহরা বুঝে তুই সারা রাত কি অপরাধ করেছ। তোর চেহারার দিকে তাকাইলে কোন উজ্জ্বলতা নাই, গুনাহের কালো ছাপ তোর চেহারায় লেগে আছে। রহমতের নবী বলেন আবু বকরের বিষয় সম্পূর্ণ আলাদা। বলে কেমন ইয়া রাসূলুল্লাহ? নবী বলেন আয়েশা, সারা দুনিয়ার মুমিনদের নেক আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের মাত্র 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরের সব না, কয়টা? 2টা। এই জন্য ওমর মাঝে মাঝে কইতে, ও আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমি ওমরের জীবনের সব আমল আপনি নিয়ে আমারে 2টা আমল দিয়া দেন, আপনার জীবনের বড়, যেই 2টার কারণে ইতিহাসের পাতায় আপনার নাম স্মরণ করবে, যেই 2টার কারণে আল্লাহ আপনাকে সিদ্দিক নামের টাইটেল দান করেছে। সেই আবু বকরের ইখলাস কম। কি ভাই? ইখলাস কম, তাকওয়া কম, খোদা ভীতি কম। এত আমল, এত ইখলাস, এত তাকওয়া, এত সুন্দর নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর আমল, এত সুন্দর তাহাজ্জুদ, এরপরও সারা রাত্র কান্নার আওয়াজ। ও নবী, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? এত সুন্দর আমল, ইখলাস আর তাকওয়া আনার পরেও যদি তারা জীবন ভর কান্না করতে পারেন, আপনার আমার তো ইখলাস নাই, তাকওয়া নাই, নামাজ যাও পড়ি ধান্দাবাজি নামাজ, সূরা ঠিক নাই, রুকু ঠিক নাই, সিজদা ঠিক নাই, সুবহানা রাব্বিয়াল আ'লা শুদ্ধ করে পারি না, সুবহানা রাব্বিয়াল আযীম শুদ্ধ করে পারি না, আল্লাহু আকবার শব্দটাও শুদ্ধ করে পারি না। ও আল্লাহর বান্দারা, আবার যাও পড়ি মানুষকে দেখানোর জন্য পড়ি। ও আল্লাহর বান্দারা, এগুলো যা করতেছি না আমল আছে, না ইখলাস আছে, না তেলাওয়াত আছে, তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না উচিত। কপাল এত খারাপ, নিজেও কাঁদে না, অন্যে কাঁদে তাও পছন্দ করে না। অথচ আল্লাহ কোরআনে বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। নবী বলেন ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, বেশি করে কাঁদো, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যাবে, ঠিক তেমনি ভাবে গুনার কারণে যে আগুন জ্বলবে সে আগুন জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। এজন্য চোখের পানি নিয়ে যাও। আমার নবীও কাঁদতেছেন, চোখের পানি ফেলে, আল্লাহ তোমার কাছে কেমনে দাঁড়াবো। আবু বকর কাঁদে, আল্লাহ আমার কি উপায় হবে। ওমর কান্না করে, গালে দাগ পড়ে গেছে, গালের মধ্যে দাগ পড়ে গেছে, জান্নাতের টিকিট হাতে রেডি। হযরত ওসমান কবরের কিনারা দিয়া গেলেই হাউ মাউ করে বাচ্চাদের মতো চিল্লায় কাঁদতেন, ও ওসমান, আপনারে নবী কত ভালোবাসা, 2 কন্যা দিছে, এক কন্যা ইন্তেকালের পরে আরেকটা কন্যা দিলেন। এবং আপনার ব্যাপারে নবী বলছেন লিকুল্লি নাবিয়্যুন রাফিকুন, প্রত্যেক নবীর জন্য জান্নাতে একটা রফিক হবে, বন্ধু হবে। ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা, ওসমান হবে জান্নাতে আমি মুহাম্মদের বন্ধু। ও ওসমান, এত দাম আপনার, জান্নাতি সাহাবাদের মধ্যে আপনার সিরিয়াল 3, আপনি কেন কবর দেখলে হাউমাউ করে কান্না করেন? ওমর বলে মানুষ মরার পর প্রথম ঘাঁটি হলো কবর, এই ঘাঁটিতে যদি
ভেজালে পড়ে যায়, বাকি জিন্দেগির সামনের ঘাটিতেও বিপদ। আর এখানে যদি মুক্তি পাওয়া যায় আর কোনো টেনশন নাই। এই ভয়ে আমি কান্না করতেছি। ওসমান কাঁদতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন, সমস্ত সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। এমন একজন উলিয়া পাবেন না যে কান্না করে নাই। কিন্তু কপাল যতই আসতেছে খারাপ, ততই দিল শক্ত, চোখের পানিও শুকায় যাইতেছে। ও আল্লাহর বান্দারা, আমরা টুপি পরলাম, ও যুবক, আমি তোমাকে হুজুর হওয়ার একবারও পরামর্শ দিতে আসি নাই। তুমি স্কুল ছাইরা মাদ্রাসায় যাও, তাও বলি না। তুমি তাবলীগ করো, কওমি মাদ্রাসায় পড়ো, তাও বলি না। আমি সব বলবো, সব কথার এক কথা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নবীর তরিকায় নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের বন্ধু হইয়া পরামর্শ নিয়ে চলো, জবানকে কন্ট্রোল করো, নামাজ পড়ো, মিথ্যা বলিও না, কারো হক নষ্ট করিও না। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজি নাই। তুমি কেন পারো না রে বাবা? নিজেরে জিগাও না। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরিয়া নৌকায় নামাজ পড়ে, তুমি পারো না কেন বলো বাবা? তোমার মতো যুবক কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও তো জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ও যদি স্কুলে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? আসলে কপাল বুঝি তোমার খারাপ, তোমার গুনার কারণে আল্লাহ বেজার, তোমার মা বাবার অভিশাপ তোমার কপালে লাগছে। এখনো সময় আছে, ফিরে আসো, তওবা করো, ধৈর্যের সাথে আমার আল্লাহকে ডাকো মনে মনে। ও আল্লাহ, এই দুনিয়ায় আমার মতো গুনাহগার কেউ নাই। আমি তো মরিয়া গেলে জাহান্নামে যেতে হবে, না জাহান্নামে যাব না। তওবা করে ফেললাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাইরে চলবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আজকে থেকে তওবা করে নিনের যদি অন্তর তৈরি হয়, তওবা করে নাও। ও মুরব্বীরা, আপনাদের মতো কত বৃদ্ধ বাবাজিরা মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? তওবা করেন। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের এত সম্মান মর্যাদা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনাদের মতো কত নারী এখনো আছে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না রে মা। আপনার সন্তানকে আদর্শওয়ালা বানাইয়া, কোরআন পড়াইয়া, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। আদর্শওয়ালা বানান, বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন মা বাবা, মুরব্বী, আলেম ওলামা কখনো কষ্ট না পায়। এখনো সময় আছে, তওবা করে নেন। আল্লাহকে বলেন, আল্লাহ নেককার আদর্শবান সন্তানের মা বাবা বানায় দাও। আয় আল্লাহ, আর পর্দা ছাড়বো না, আর কখনো বাজে সময় নষ্ট করব না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের পরামর্শ মেনে নবীর তরিকা মতো চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে আমাদের সবাইকে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন।